আপনি কি জানেন আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি জীবনের সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে মানবতার জন্য এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা আমাদের যুগ যুগ মনে থাকবে। আজ আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব উত্তরপ্রদেশের মোহাম্মদ শরীফ ওরফে শরীফ চাচার সঙ্গে, যিনি 25,000-এরও বেশি অজ্ঞাত পরিচয় মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছে। আর এই মহান কাজের পিছনে কারণ জানব, আপনার হৃদয় শ্রদ্ধায় ভরে উঠবে। চলুন শুনি এই মহান ব্যক্তির অনুপ্রেরণার গল্প। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত। আমি মীর নাসিম। একটি শহর যেখানে শত শত মানুষ আসে আর চলে যায়, সেখানে রাস্তার ধারে পড়ে থাকা একটি মানুষের দেহ কারোর নজরে আসে না। মোহাম্মদ শরীফের কাছে প্রত্যেকটি দেহ জীবনের গল্প এবং শেষ সম্মানের দাবিদার। একজন সাধারণ সাইকেল মেকানিক, যিনি তার হারিয়ে যাওয়া ছেলের শখকে শক্তিতে রূপান্তরিত করেছেন এবং জীবনের বড় উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছেন। ঘটনার সূত্রপাত 1992 সালে। অযোধ্যার সামান্য সাইকেল মেকানিক মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ রইস খান যখন বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যখন সন্তান বাড়ি ফেরেননি, সন্তানহারা পিতা মোহাম্মদ শরীফ রাস্তায় রাস্তায় ঘুরেছেন সন্তানের খোঁজে। অবশেষে তিনি জানতে পারেন তার ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছিল এবং তার ছেলের মৃতদেহ অজ্ঞাত পরিচয় হওয়ার কারণে রাস্তার ধারে পড়েছিল, যেখানে তার শরীরটা শেয়াল কুকুরে খুবলে খুবলে খেয়েছিল। হ্যাঁ দর্শক বন্ধুরা, তার সন্তানের সৎকার হয়নি এবং সৎকারের অভাবে তার সন্তানের দেহটি শেয়াল কুকুরে খুবলে খুবলে খেয়েছিল। এই হৃদয় বিদারক ঘটনার পর মোহাম্মদ শরীফ প্রতিজ্ঞা করেন আর কোনো দেহ রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে না। তিনি সিদ্ধান্ত নেন যে দেহ তিনি পাবেন সেই দেহই তিনি তার ধর্ম অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করবেন সম্মানের সহিত। এই প্রতিজ্ঞার মাধ্যমে শুরু হয় এক অসাধারণ যাত্রা। মোহাম্মদ শরীফ প্রতিদিন সাইকেল নিয়ে শহরের হাসপাতাল, মর্গ, পুলিশ থানা ঘুরে বেড়াতেন। যেখানেই তিনি কোনো অজ্ঞাত পরিচয় লাশের খোঁজ পেতেন সেখানেই ছুটে যেতেন। হিন্দু হলে তাকে নিয়ে যেতেন শ্মশানে, মুসলিম হলে তাকে নিয়ে যেতেন কবরস্থানে এবং তাকে দাফন করতেন। কখনো তিনি নিজেই নিজের কাঁধে করে লাশ বহন করেছেন, কখনো ঠেলা গাড়িতে নিজেই লাশ ঠেলে নিয়ে গেছেন শ্মশান অথবা কবরস্থানে। নিজের পকেট থেকে পয়সা খরচ করেছেন, কখনো কারো কাছে ধার করেছেন, তো থেমে যাননি। তার মতে এরা কারো না কারো সন্তান এবং তাদের শেষ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। শুরুতেই তার এই কাজে অনেকেই অবাক হয়েছিলেন, কেউ কেউ তাকে পাগল বলেছিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ তার কাজে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করতে শুরু করেন। স্থানীয় প্রশাসন, হাসপাতালের কর্মীরা, মর্গের কর্মীরা তার পাশে দাঁড়াতে শুরু করেন। তার প্রচেষ্টায় অগণিত অজ্ঞাত পরিচয় মৃতদেহ শেষকৃত্যের সম্মান পেয়েছে। মোহাম্মদ শরীফের এই নিঃস্বার্থ কাজের স্বীকৃতি আসে 2020 সালে, যখন ভারতবর্ষ সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী দ্বারা ভূষিত করেন। এই স্বীকৃতি শুধু তার নয়, মানবতার জন্য এক অনন্য মাইল ফলক। মোহাম্মদ শরীফ আমাদের শিক্ষা দেন মানবতার ধর্ম সবার উপরে। জাতি, ধর্ম, ভাষা সবকিছু ছাপিয়ে তিনি দেখিয়েছেন আমরা একে অপরের জন্য। তার এই কাজ আমাদের মনে করিয়ে দেয় ছোট ছোট কাজগুলো অনেক বড় পরিবর্তনের সূচনা করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত মোহাম্মদ শরীফের এই গল্প থেকে শিক্ষা নেওয়া। সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাদৃতদের জন্য, প্রান্তিক মানুষের জন্য আমরা কি করতে পারি, এই প্রশ্ন নিজেদের কাছে রাখুন। এই মহান ব্যক্তির জীবনের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো বেশি সংখ্যক মানুষ এই মহান মানুষের গল্প জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানান। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য কিছু করি। মানবতা কখনো থেমে থাকে না, মানবতা প্রবাহিত হয়। যেমন ভাবে মোহাম্মদ শরীফের
এই আত্মত্যাগ এবং নিঃস্বার্থ কাজ আমাদেরকে সদা সর্বদা শিক্ষা দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন, শিখতে থাকুন। জয় হিন্দ।